এবারে আপনার পুজো তুলে ধরুন বিশ্ব বাংলা টিভির মাধ্যমে। ছোট বড় সমস্ত পুজো দেখতে পারবেন একেবারে লাইভ বিশ্ব বাংলা টিভিতে। বিশ্ব বাংলা টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার পুজো থেকে যাবে সারা জীবন। রাজ্য, দেশ তথা বিশ্বের 120টি দেশে আপনার পুজো তুলে ধরবো আমরা। আপনার পুজো টেলিকাস্টের জন্য আমাদের ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন 6291644810। বিশ্ব বাংলা টিভি, তাকে আমি অত্যন্ত আমার ভালো লাগছে। তাদের এই সব জায়গায় পুজো নিয়ে মানুষের মধ্যে একটা প্রেরণা যোগাবার যে কাজ করছে, তার জন্য বিশ্ব বাংলা টিভিকে আমি ধন্যবাদ জানাই, শারদীয় শুভেচ্ছা জানাই এবং আশা করি যে বিশ্ব বাংলা টিভির যে প্রচার আপনারা সবাই দেখবেন, শুনবেন এবং সেই মতো করে সরকারি আদেশ পালন করে আপনারা দুর্গাপুজো উপভোগ করবেন। চলে এসেছি কামারডাঙ্গা শীতলা বারোয়ারিতে। সেখানে এসে আমরা পৌঁছেছি মা উমা, আমাদের ঘরের মেয়ে মা দুর্গা এসে আসছেন আর কয়েকটা দিনের মুহূর্তে বাকি। চারিদিকে শিউলির গন্ধে মোমো করছে। বাঙালি এই দিনগুলো দেখার জন্য সারা বছর অপেক্ষা করে। অর্থাৎ যদিও এই কোভিড পরিস্থিতির মধ্যে দিয়ে সেইভাবে আমরা তৈরি ছিলাম না কোভিড পরিস্থিতির জন্য, তবুও এই কোভিড স্থিতির দিক দিয়ে আমরা খুব মন মরা হয়ে পড়েছিলাম যে এবছর হয়তো মা উমা আমাদের ঘরে মেয়ে আসবে না, আমরা সেইভাবে পুজোতে মেতে উঠতে পারবো না। কিন্তু কিছুদিন আমরা কিছুটা হলেও আমরা সেই মুহূর্ত কাটিয়ে উঠতে পেরেছি। কোভিড পরিস্থিতির মধ্যে দিয়ে এখনও চলছি আমরা, তবুও সেই মুহূর্ত কাটিয়ে উঠে বাঙালি জোয়ারে ভাসবে এই দুর্গা উৎসবে। আমরা এসে পৌঁছেছি শীতলা বারোয়ারিতে কামারডাঙ্গা। এখানে পেয়েছি এই পুজোর উদ্যোক্তাদের এবং এখানকার থিম, এখানকার কনসেপ্ট সম্পর্কে আমরা জেনে নেব। আপনার কাছে একটা জিজ্ঞেস করবো, আপনাদের পুজোটা এবছর কত বছরে পদার্পণ করলো? 36তম বর্ষ। বছরের মতো আগের বছরের মতো এই বছর আমরা থিমের ফ্যান্ডলি করছি। যদিও এই অতিমারির পরিস্থিতিতে আমরা ডিসিশনটা অনেক পরে নিতে পারলাম, যেহেতু গভর্নমেন্টের দিক থেকে ক্লিয়ারেন্স আসার পরেই আমরা এই ডিসিশন নিয়েছি এবং স্বল্প মেয়াদের মধ্যে যতটুকু সম্ভব আমাদের এতজন যে শিল্পীরা থাকেন তাদের সারা বছরের অপেক্ষা, তাদেরকে নিয়েই আমরা আগের বছরের যেসব শিল্পী এবং যারা কলা কুশলীরা ছিলেন তাদের সবাইকে নিয়ে আমরা আবার প্যান্ডেল করছি। আপনাদের এই প্যান্ডেলে এসে আমরা দেখলাম যে আপনাদের কনসেপ্টটা কিছুটা রয়েছে যোগার মধ্যে দিয়ে। তাহলে যোগেতেই রোগ শেষ, অর্থাৎ যোগা করলে আমরা রোগ মুক্ত থাকবো। তাহলে সেই চিন্তা ভাবনাটা আপনাদের মাথায় কীভাবে এলো? অ্যাকচুয়ালি এই টোটাল থিম এবং চিন্তাভাবনার বিষয়ে আমাদের যিনি প্রথম মিস্টার পরিচালন দাস, ওনারই চিন্তাভাবনা এবং উনি যেটা আমাদের বলতে চেয়েছেন যেভাবে যে আমরা সমস্ত দিক থেকে দেখতে পাচ্ছি শরীর চর্চা এবং নিয়মিত যোগা অভ্যাসের সঙ্গে থাকলে আমরা অনেক রোগ থেকে এমনিতেই মুক্ত হতে পারি। সেই চিন্তাভাবনা নিয়েই এবারে আমাদের জনসাধারণ এবং সমাজকে বার্তা দেওয়া যে আমরা আরও বেশি বেশি করে যোগ এবং যেগুলো প্রাকৃতিক জিনিসপত্র সেগুলোর উপরে আমরা কনসেন্ট্রেট করি। এই হিসাবে আমাদের এবারের থিম আসলে হয়তো আরও বেটার বোঝা যেত, কিন্তু এবছরে আমরা অনলাইনে বেশি অ্যারেঞ্জমেন্ট করেছি সব জায়গাতেই, আমাদের যারা প্রত্যেক বছর মণ্ডপ দর্শন করেন তাদেরকে আমরা বেশি বেশি করে আমাদের দেখাতে পারি। ইউটিউব আছে, আমাদের ফেসবুক চ্যানেল আছে, সেখানে আপনারা আমাদের নিয়মিত আপডেট পাবেন। আশা করব সেগুলোতে দেখুন আর যতটা সম্ভব বাড়ি থেকে দেখার চেষ্টা করুন। আমরা করোনা পরিস্থিতির মধ্যে অ্যারেঞ্জমেন্ট ডেফিনেটলি রেখেছি। আমাদের এখানে টোটালি প্যান্ডেলটা এবং পুজোর পুরো অংশ গভর্নমেন্টের যা রুলস অ্যান্ড রেগুলেশন আছে কোভিড পরিস্থিতির মধ্যে সেগুলোকে মেনটেন করেই আমরা সমস্তভাবে করেছি এবং প্যান্ডেল ভীষণ খোলামেলা। আমাদের এখানে স্যানিটাইজেশন টানেল থাকছে, প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদাভাবে হ্যান্ড স্যানিটাইজেশনের ছোটো ছোটো কিয়ক্স থাকছে, সেগুলো দিয়ে যারা যে সকল দর্শনার্থীরা আসবেন তারা সেফ ডিস্টেন্স মেনে এবং টোটালি মার্কিং থাকবে থ্রু আউট দ্য প্যান্ডেল, যেখানে মানুষজন সেই একইভাবে মুভ করে দেখে যেতে পারবেন যতটুকু আমরা এক্সপেক্ট করবো তার মধ্যে। এবং আমরা যাতে একদমভাবেই আমরা জমায়েত না করতে পারি তারও পরিস্থিতির জন্য আমরা প্রশাসনের কাছে সেইভাবেই সাহায্য চেয়েছি এবং আমাদের যথেষ্ট সংখ্যক ভলেন্টিয়ারও থাকবেন। কিন্তু আমরা আশা করব আপনারা বাড়ি থেকে পুজো দেখুন আর যতটা সম্ভব অনলাইনে দেখার চেষ্টা করুন। যোগার মাধ্যমে কীভাবে রোগ মুক্ত থাকা যায় কোভিড পরিস্থিতির মাধ্যমে ওনারা যে কনসেপ্ট করেছেন, আশা করব আগামী দিনে সমস্ত মানুষ দেখবেন এবং সতর্ক হবেন। ধন্যবাদ বিশ্ব বাংলা টিভির পক্ষ থেকে।